হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টের জব, গ্রুপ সি জব। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বিজ্ঞপ্তিটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, অর্থাৎ এখানে মেনশন করা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স। বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে আর্মি অর্ডিন্যান্স ক্রপ সেন্টার থেকে, সেকেন্দ্রাবাদ। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। সমস্ত পোস্টগুলোই কিন্তু গ্রুপ সি এর আন্ডারে, আর্মি অর্ডিন্যান্স ক্রপ, মিনিস্ট্রি অফ ডিফেন্স, অন ডিরেক্ট রিক্রুটমেন্ট বেসিস। এখানে কিন্তু পোস্ট ওয়াইজ, রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ টোটাল নাম্বার অফ পোস্ট এবং পে স্কেল কিন্তু দেওয়া রয়েছে। প্রথম পোস্ট হচ্ছে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ MA, যেখানে ইউআরদের জন্য রয়েছে 10টা ভ্যাকান্সি, EWS 1টা, OBC 5, SC 2, ST 1, টোটাল নাম্বার অফ পোস্ট কিন্তু 19টা। এখানে পে লেভেল কিন্তু 5 রয়েছে, যার স্টার্টিং স্যালারি কিন্তু 29,200 থেকে শুরু করে 92,300। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট JOA, ইউআরদের জন্য 12টা, EWS 2টো, OBC 7টা, SC 4টে, ST 2টো, টোটাল নাম্বার অফ পোস্ট কিন্তু 27টা। আর এখানে 2টো EWS এবং একটা PWBD, এগুলো কিন্তু রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে। এখানে পে স্কেল রয়েছে লেভেল 2, যার স্যালারি শুরু হচ্ছে 19,900 থেকে 63,200। পরবর্তী পোস্ট রয়েছে সিভিল মোটর ড্রাইভার অর্থাৎ OG, ইউআরদের জন্য 3টে, OBC 1টা, টোটাল নাম্বার হচ্ছে 4টে। এখানেও পে লেভেল 2, যেখানে শুরু হচ্ছে স্টার্টিং স্যালারি 19,900 থেকে শুরু করে 63,200। পরবর্তী পোস্ট রয়েছে টেলি অপারেটর গ্রেড 2, ইউআরদের জন্য 7টা, EWS 1টা, OBC 3টে, SC 2টো, ST 1টা। সো টোটাল নাম্বার অফ পোস্ট কিন্তু 14টা। এখানে একটা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে ESM এর জন্য। এখানেও পে লেভেল 2। পরবর্তী পোস্ট হচ্ছে ফায়ারম্যান, ইউআরদের জন্য 102টো ভ্যাকান্সি, EWS 24, OBC 66, SC 37, ST 18, টোটাল পোস্ট রয়েছে 247টা। রিজার্ভের জন্য রয়েছে ESM এর 24টা এবং PWBD 9টা। এখানেও পে লেভেল 2 রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে কার্পেন্টার অ্যান্ড জুনিয়র, টোটাল নাম্বার অফ সিট কিন্তু এখানে রয়েছে 7টা। এখানেও পে লেভেল 2। পরের পোস্ট রয়েছে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, টোটাল নাম্বার রয়েছে 5টা। এখানেও পে লেভেল 2। তারপরের পোস্ট হচ্ছে MTS, টোটাল নাম্বার রয়েছে কিন্তু 11টা ভ্যাকান্সি আর একটা হচ্ছে রিজার্ভ ভ্যাকান্সি। এটা কিন্তু পে লেভেল 1, যার স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে 18,000 থেকে শুরু করে 56,900। এর পরবর্তী পোস্টটি রয়েছে ট্রেডসম্যান, টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে 389টা, 38টা এবং 15টা রয়েছে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে। এটাও কিন্তু পে লেভেল 1, যার স্যালারি 18,000 থেকে শুরু করে 56,900 টাকা। চলুন বাদবাকি ডিটেলস দেখে নেওয়া যায়। এখানে দেখুন রিজন ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে। ফার্স্ট রয়েছে ইস্টার্ন রিজন, যার মধ্যে রয়েছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুর। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে রয়েছে ওয়েস্টার্ন রিজন, ওয়েস্টার্ন রিজনের মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা। এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে রয়েছে নর্দার্ন রিজন, যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি মেনশন করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এরপরে রয়েছে সাদার্ন রিজন, এখানে রয়েছে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু। এখানেও ভ্যাকান্সিগুলো আপনারা দেখে নেবেন ক্যাটাগরি ওয়াইজ। তারপরে রয়েছে সাউথ ওয়েস্টার্ন, এখানে রয়েছে রাজস্থান এবং গুজরাট। এখানেও সেম ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি মেনশন করা রয়েছে। এরপরে রয়েছে সেন্ট্রাল ওয়েস্ট, এখানে রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। এখানেও কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া রয়েছে। তারপরে সেন্ট্রাল ইস্ট, যেখানে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং সিকিম। এখানে কিন্তু শুধুমাত্র ফায়ারম্যানের 10টা ভ্যাকান্সি রয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন।
শুধুমাত্র কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনই গ্রহণ করা হবে, অফলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আর ক্যান্ডিডেটদের কোনো রকম অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবার পরে তার প্রিন্ট আউট নিয়ে কিন্তু হার্ড কপি সেন্ড করতে হবে না। এছাড়া কি বলা রয়েছে, ক্যান্ডিডেটকে অবশ্যই ইনস্ট্রাকশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টার্মস অ্যান্ড কন্ডিশনস সব কিন্তু দেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওটি। তো এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।